আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা রাজ্য। আর এবার আপনাদের দেখাবো মানিকতলা ইএসআই হাসপাতাল থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তারা পথে বেরিয়েছে মিছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকরা জাস্টিসের দাবি করছেন, বিচারের দাবি করছেন অন্যান্যদের মতো। কি বার্তা দিতে চাইছেন তারা? দেখো, আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা শুধু যে রাজ্যবাসীকে রাস্তায় নামিয়েছে তা নয়, হাসপাতালগুলিতে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালগুলি নিয়ে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা। তাই আজকে ইএসআই হাসপাতালে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসা কর্মীরা রয়েছেন, তারাও পথে নেমেছেন। একদিকে যেমন তিলোত্তমার মৃত্যুর বিচার এবং তার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা এবং সুরক্ষার দাবি, সেটা সুনিশ্চিত করতে হবে। সেই দাবিতেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, তারা প্রত্যেকেই ইএসআই হাসপাতালের কর্মী, কেউ চিকিৎসক, কেউ নার্স, কেউ চিকিৎসা কর্মী, প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। এবং আজকে এই মিছিল থেকে কিন্তু সেই একই আওয়াজ উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। তারা বিচার চাইছেন তিলোত্তমার এবং একই সঙ্গে হাসপাতালগুলিতে যে সমস্ত চিকিৎসা কর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। কি মনে হচ্ছে বিচার পাবেন? একের পর একদিন তো পেরিয়ে। শুনুন, আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের এই আন্দোলনের কারণে আমরা অবশ্যই একদিন না একদিন জাস্টিস পাব এবং এই জাস্টিস আমাদের আদায় করে নিতে হবে। আমি যেন প্রকারণও আমাদের সবাইকে বলেছি যে আমাদের আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখান থেকে আমাদের জাস্টিস এটা একদম হয়, অর্থাৎ আন্দোলনই পথ দেখাবে এবং আন্দোলনই সেই বিচার নিয়ে আসবে, এই দাবি করছেন ইএসআই চিকিৎসকরা। এখানে শুধু মানিকতলা ইএসআই নয় কুসুমিতা, মোট 11টি ইএসআই হাসপাতাল রয়েছে। এই সমস্ত হাসপাতাল থেকে চিকিৎসা কর্মীরা তারা এসছেন। আরেকজনের সঙ্গে কথা বলবো। কি বলবেন একের পর এক ঘটনা প্রবাহ যেভাবে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং হাসপাতালগুলিতে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আমরা আজকে যে মহা মিছিলটা হচ্ছে, সারা ইএসআই এর সমস্ত কর্মীবৃন্দ এসছে, 13টি ইএসআই, এবং একটাই যুক্তি, আমরা সিকিওর ভাবে কাজ করতে চাই। আপনারা জানেন আমরা খুব সাধারণভাবে সাধারণ মানুষের জন্য কাজ করি। আমরা এই স্বীকৃতিটা চাই যে আমরা যেন সিকিওর ভাবে একটু কাজ করতে পারি এবং আমাদের প্রতিটা কর্মী, রোগীর পরিজন যেন সুরক্ষিত থাকে। এবং সেই সঙ্গে যে নির্যাতিতা আমাদের বোনটাকে আজকে এইভাবে চলে যেতে হলো, যারা এই কাজটা করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। উই ওয়ান্ট জাস্টিস। কি বলবেন এই ঘটনা শোনার পর থেকে হাসপাতালে কাজ করতে হয়? ভয় তো হবেই। এখন যা ঘটনা ঘটেছে এই ভয় তো আমরা কোনোদিন আগে ফেস করিনি। এত বছর আগে ডাক্তারি পড়েছি এবং পাশ করেছি, হাসপাতালে কাজ করেছি, কোনোদিন এই চিন্তাটা মাথাতেই আসেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এই ঘটনাটা আমাদের সকলের ভিত নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই জঘন্য অপরাধ আমি জানি না আমাদের স্বাধীনতার আগে পরে কোনোদিন কোনো ইয়েতে ঘটেছে, এইটা ভাবা যায় না। আমরা চাই যেটা হচ্ছে যে এদের প্রকৃত দোষীদের খুঁজে বার করে তাদের যেন শাস্তিটা হয় এবং এটা হচ্ছে একটা সংগঠিত অপরাধ। দিস ইজ অ্যান অর্গানাইজড ক্রাইম। এখন তো সব আস্তে আস্তে বেরোচ্ছে এবং এই পুরো অর্গানাইজেশন বিহাইন্ড দিস সেটা যেন খুঁজে বার করা হয় এবং প্রত্যেককে যেন একটা শাস্তি দেওয়া হয়, যাতে করে মানে আমি মনে করি টোটাল ক্লেনজিং অফ দ্য সিস্টেম, এটা হচ্ছে আমাদের দরকার। দেখো কুসুমিতা, দাবি একেবারে শুনতেই পারলে, বিচার চাইছেন তারা এবং দোষীদের শাস্তি। আর তাই জন্য কালো ব্যাজ পরে তারা রাস্তায় নেমেছেন এবং স্লোগান সেই একটাই। একেবারেই সকলেই বিচারের দাবিতে পথে নেমেছেন, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা, 13টি ইএসআই এর কর্মীরা, তারা সকলেই এই মুহূর্তে মহা মিছিল করছেন। ব্রতদীপ, ধন্যবাদ।